হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজ একটা শর্ট ভিডিও নিয়ে। তো জানি না এটা শর্ট ভিডিও হতে চলেছে কি বড় ভিডিও হতে চলেছে। তো আমি খুব এক্সাইটেড, মানে তেল বানানোর জন্য। অন্যদিন আমার দিদি আমার মাথায় তেল দেওয়ার জন্য সেই তেলটা বানিয়ে দেয় আর আমি সেটা মাথায় দিই। তো আজকে আমি নিজে বানাবো, কারণ দিদি বলেছে বানিয়ে দেবে না। তো জানি না ভিডিওটা বড় হবে কি, মানে ছোট শর্ট ভিডিওতে দেবো। তো চলো আগে তো শুরু করি। এখন দিদি গ্যাসে কি চা করছে, চা করা হয়ে যাবে, তারপরে আমি যাব। তো আমি কিভাবে কি করব, মানে তেলটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আমলকি আর জবা ফুল, আর এটা আছে মেথি আর কালো জিরে। তো এইগুলো দিয়েই বানাবো। তো চলো দেখতে থাকো। তো এই যে আমি এখন এইগুলোকে এখন ছাড়িয়ে নেব, কারণ এই ভেতরের যে এটা হলুদ কালারের যে জিনিসটা থাকে, তো এইটা আমি দেব না, তো শুধু পাপড়িগুলোই নেব। তো চলো আগে এগুলোর পাপড়িগুলো বের করে নিই। তো এই যে আমি এখানে জবা ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, এই যেটার মধ্যে রেখে দেবো। আর এই যে এইগুলোকে আমি দিইনি, এগুলো আমি ফেলে দিয়েছি, কারণ এগুলো আমি যতদূর জানি এগুলো দেয় না, কারণ আমি দিদি তো জানে যে এটাকে কীভাবে বানাতে হয়, এটা দিদি দিতে মানা করেছে, ওই জন্য আর দিইনি। আর এই যে এটাতে মেথি আর কালো জিরে তো একবারে আমি ঢেলে নিয়েছি প্যাকেট থেকে, তো আলাদা করে আবার ঢালতে হবে, ওই জন্য একবারেই এক কাজ সেরে নিয়েছি। তো চলো। তো গাইজ এই যে দেখতেই পাচ্ছ আমি তেলটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, আর যেহেতু ঠান্ডা তো তেলটা পুরো জমে গেছিলো, কারণ নারকেল তেল ঠান্ডার মধ্যে জমেই যায়, ওই জন্য জমে গেছিলো বলে আমি কড়াইয়ে এরকমভাবেই নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি গ্যাসটাকে অন করে দিয়েছিলাম আর একটু জোরে দিয়ে দিয়েছিলাম, যাতে তেলটা তাড়াতাড়ি গলে যায়, কারণ এই তেলটা বানাতে অনেকক্ষণ টাইম লাগে, পাক্কা আধ ঘন্টা টাইম লাগে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম, মানে একটু জোরে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, যাতে গলে যায় এই তেলটা। তো তাড়াতাড়ি গলে যাচ্ছিলো, কারণ আগুনে দিলে এই তেল বেশিক্ষণ লাগে না গরম হতে। তো দেখতেই পাচ্ছ প্রায় গলে এসেছে। তো এরপর যখন তেলটা পুরোপুরি গলে যাবে, গলে গিয়ে গরম হয়ে উঠবে, তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে, আর পেঁয়াজ আর আমলকি একসাথেই দিয়ে দিতে হবে। তো আমি আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে দিয়েছিলাম আমলকিটা, কারণ আমি আমলকির কথা ভুলেই গেছিলাম, কারণ পাশে দিদি ছিল, দিদির সাথে গল্প করতে করতেই ভুলে গেছিলাম যে আমলকিটাও সঙ্গে সঙ্গে দিতে হবে। তো আমি একটু পরে দিয়েছিলাম, তাতে অসুবিধা নেই, কারণ আমি আমলকি আর পেঁয়াজটাকে একটু বেশি করেই ভেজে নিয়েছিলাম, কারণ মা বললো যে একটু বেশি করে ভেজে নে, তাহলে আর অসুবিধা হবে না। তো ওই জন্য আমি একটু বেশি করেই ভেজে নিয়েছিলাম। তো এরপর যখন আমলকি আর পেঁয়াজটাকে পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে যাবে, মানে লাল লাল কালার হয়ে যাবে, তো তখন এখানে দিয়ে দিতে হবে মেথি আর কালো জিরে। মানে মেথি আর কালো জিরে তোমরা আলাদা আলাদাও দিতে পারো, কিন্তু আমি একসাথেই দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে ওই দুটোকে আলাদা করে না দিয়ে একসাথে মিশিয়ে দিলে সবথেকে ভালো হয়। তো ওই জন্য আমি একসাথে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরেই দিয়েছিলাম। তো তারপরে কালো জিরে আর মেথি দেওয়ার পরপরই দিয়ে দিতে হবে জবা ফুলের পাপড়ি, কারণ জবা ফুলের পাপড়িটা একটু তো নরম, তো ওই জন্য একটু পরে দিলেই ভালো হয়। তো আমি একটু পরেই দিয়েছিলাম, মেথি আর কালো জিরে দেওয়ার পরেই দিয়েছিলাম। তো এই যে এই তেলটা আমি বানাচ্ছি, এই তেলটা আমি আগেও দুবার মাথায় দিয়েছি বানিয়ে। তো তোমরা চাইলেই বানাতে পারো, আর এটা একদম সহজভাবে। হ্যাঁ, একটু টাইম লাগে, প্রায় আধ ঘন্টা মতন, কিন্তু এই তেলটা সত্যিই উপকার করে, মানে চুলের বাড়তে সাহায্য করে, তারপরে চুলের গোড়াটা শক্ত করতে সাহায্য করে। তো ওই জন্য তোমরা বাড়িতে বানিয়ে মাথায় তেল দিতে পারো, কারণ নর্মাল তেল দিলে তো কেমন একটা লাগে। তো এই তেলটা দিয়ে তার পরের দিন মাথা ঘষে ফেলতে পারো তোমরা, মানে আগের দিন বিকেলবেলা দিয়ে পরের দিন তোমরা মাথা ঘষে ফেলতে পারো ওই তেলটা দিয়ে। তো এই যে আমি এখানে দিয়ে দিয়েছি সব কিছু, এখন দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু জ্বালাবো, মানে কিছুক্ষণ জ্বালাবো, জ্বালিয়ে তারপরে এটাকে নাবিয়ে দেবো। তারপর এটাকে নাবিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে, মানে কিছুক্ষণ বলতে অনেকক্ষণই রাখতে হবে, যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, কারণ যেই বোতলে ঢালা হবে সেই বোতলটাও তো প্লাস্টিকের হবে, ওই জন্য সেই রকমভাবে ঠান্ডা হয়ে যাবে। তো তারপরেই এটাকে বোতলে ঢালতে হবে। তো বোতলে ঢালার আগে এটাকে আগে ভালোভাবে কোনো কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ এমনি ছেঁকনিতে ছেঁকলেও যে ছোটো ছোটো কালো জিরের দানাগুলো আছে না, সেই দানাগুলোও চলে যেতে পারে। তো ওই জন্য আগে কোনো একটা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। তো আমিও এখানে কাপড়ই ব্যবহার করেছিলাম, কারণ আমি ছেঁকনি ব্যবহার করিনি, কারণ আমার মনে হচ্ছিলো যে কালো জিরেগুলো ছেঁকনিতে আটকাবে না। তো ওই জন্যই আমি এখানে কাপড় দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তো এই যে আমার দেখতেই পাচ্ছ পুরোপুরি তেলটা এখন হয়ে গেছে, মানে প্রায় হয়ে এসেছে, প্রায় না প্রায় হয়েই গেছে বলতে পারো। তো এখন আমি এটাকে নামিয়ে রাখবো। তার আগে তোমাদেরকে বলি যে যারা যারা এটা বানাবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমরা এটা বানিয়েছো আর কেমন রেজাল্ট পাচ্ছ সেটাও জানিও। তো ভিডিওটি আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।